গতকাল থেকেই চিকেন নাস্তাটা নিয়ে এসেছে বাইরে। ও আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আসলে ইউটিউবে ব্লগগুলো আপলোড দিতে একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে যে আসলে আমি পেজেও ব্লগ আপলোড দিতে হয়, আর পেজের রেশিও আলাদা, ইউটিউবের রেশিও আলাদা, যার কারণে আর কি একটু লেট হয়। তো যাই হোক, এখানে হচ্ছে শুক্রবার হচ্ছে এই যে হাজব্যান্ড হচ্ছে পরোটা কিনে এনেছে, আমি নাস্তা বানাইনি, শরীর খারাপ ছিল। আর এখানে আন্তিকাকে উঠিয়ে দিয়েছি, কারণ আন্তিকা শনিবারে ম্যাথ এক্সাম ছিল। তো আমি এই যে গরু মাংস বের করে নিয়েছি, এখন গরু মাংসগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গরু মাংস রান্না করব, আর আজকে হচ্ছে গরু মাংসটা আলু দিয়ে রান্না করব। মাঝে মাঝে আসলে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে, সবসময় একভাবে তো আসলে ভালো লাগে না, একবার এক এক রকম করে রান্না করলেই দেখা যায় ভালো লাগে। তো এই যে গরু মাংসটা ধুয়ে নিয়েছি, এখানে আলু ধুয়ে নিয়েছি, তারপর বেগুন ভাজি করব, বেগুনও ধুয়ে নিয়েছি। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে আমার যেটা প্রবলেম হয়েছে, গত সপ্তাহ হচ্ছে বৃহস্পতিবার থেকেই হচ্ছে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, বৃহস্পতিবার ব্লগ আমি শুক্রবারে দিয়েছিলাম যে কারণে। তো আমার এত মাথা ব্যথার কারণে আর কি শুক্রবার ভেবেছিলাম হয়তো বা আমার মাথা ব্যথাটা কমে যাবে, কিন্তু পুরোপুরি কমে নাই, কিছুটা কমেছে, যার কারণে আর কি আমি নাস্তাটা রেডি করতে পারিনি। তো এর কারণে আর কি হাজব্যান্ডকে বলেছি নাস্তাটা তুমি নিয়ে এসো, আমি রান্নাটা করব। তো যাই হোক, ও আর কি পরোটায় নিয়ে এসেছে। এখানে হচ্ছে আমি এখন রান্নাটা করছি। এখানে গরুর মাংস আমি যেভাবে রান্না করি আপনারা তো দেখেছেন, আমি সেভাবে আর কি সব কিছু মশলা দিয়ে দিয়েছি। তো আমি মশলাটাকে একটু ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরু মাংস আসলে দিয়ে একটু যতক্ষণ, যে কোনো তরকারি, শুধু গরুর মাংস না, যে কোনো তরকারি আর কি, যে কোনো কিছু ভালো করে কষালেই আসলে মজা হয় বেশি। তো গরু মাংসটাকে একটু ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি আমি। আর গরুর মাংস থেকে তো একটু পানি বের হবেই, তো ওইটা বের হওয়া পর্যন্ত আর কি কষিয়ে নিব। এই যে পানি অলরেডি বের হয়েছে কিছুটা, তা আমি এখানে মাঝখানে হচ্ছে টমেটো কুচিও দিয়ে দিলাম। আর এই চুলে হচ্ছে আমি বেগুন ভাজি করে নিচ্ছি, বেগুন ভাজি করব আর কি, যেহেতু আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব, যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা। আর এখানে এই যে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি, আর আমি কিছুটা পানিও অ্যাড করেছি। আর এখন হচ্ছে আলুগুলা দিয়ে দিলাম। গরু মাংসটা কিছুক্ষণ কষিয়ে এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো এই যে এখন আলু সহকারে আর কি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে, বেগুনগুলোকে এখন আমি তুলে নিচ্ছি একটা টিস্যুর পেপারে, যাতে টিস্যুটা আর কি তেলটাকে আর কি টেনে নেয়, তাই। আর এখানে হচ্ছে গরু মাংস আলুর সাথে হচ্ছে আমি এই যে ঝোল অ্যাড করে দিয়েছি, আমি একটু ঝোল ঝোল করব। তো এই যে ঝোল অ্যাড করে দিয়েছি, এখন গরু মাংস আলু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে অলমোস্ট। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। লাস্টে আমি সবসময় ভাজা জিরার গুঁড়া দিই সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে এই যে নরম করে একটু খিচুড়ি রান্না করেছি। আসলে হাজব্যান্ড হচ্ছে নরম খিচুড়ি পছন্দ করে, আর আমি হচ্ছে একটু কম নরম, মানে একটু ভুনা ভুনা খিচুড়ি পছন্দ করি। যাই হোক, তো নরম খিচুড়িটাই রান্না করেছি। আর এখন একটু ঘি দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে একটু ফ্লেভার আসে। তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করেছি। তো এই যে গরু মাংসটা এখন হচ্ছে আমি সার্ভ করছি, পাটিতে তুলে নিচ্ছি আর কি সার্ভ করার জন্য। আর এই যে আন্তিকাকে নিয়ে আমার আসলে মেডিসিন নেওয়ার পর ভালো লাগছিল শুক্রবারে, তো এখন আন্তিকাকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তো ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।